হ্যালো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি হচ্ছে পাহাড়ে। আপনারা দেখুন, আমরা এখানে এসেছি। এটা হচ্ছে চট্টগ্রাম বাঁশখালী বাণীগ্রামের বৈরাগী রাখারা বলে একটা পাহাড়, আমাদের বাড়ির পাশেই ঠিক। আমরা এখন হচ্ছে পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিব। আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আসলে প্রকৃতির যে যে অপরূপ সৌন্দর্য, সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনাদের সাথে আমরাও উপভোগ করব, আপনাদেরকেও দেখাবো। চলুন বন্ধুরা। হ্যালো বন্ধুরা, নমস্কার। আমি দেবী প্রসাদ ভট্টাচার্য। আমি এখন আমরা আসলে পাহাড়ে যাচ্ছি। দেখুন, অনেক দিন পরে এই আমার ভাইয়েরা সবাই হাঁটছে। ওই শ্রমিক ব্লগ করছে, দেখেন দেখেন শ্রমিকের কাহিনী আপনারা দেখতে থাকুন। সে গুটি গুটি পায়ে ব্লগ করছে তার ব্লগ চ্যানেলের জন্য। আমিও করছি আর কি। আমি আপনাদেরকে দেখাবো যে আমরা যে পাহাড়ে যাচ্ছি সেই পাহাড়ের দৃশ্য। এখন বাঁশখালী পাহাড় সম্পর্কে আমাদেরকে দেবপ্রসাদ দাদা কিছু বলবে। দাদা বলো। আসলে আমরা পাহাড়ে আসলে অনেক আনন্দ করি, মজা করি। কী জন্য? কারণ এখানে প্রকৃতি অনেক সুন্দর। পাহাড়ে বারবার আসতে মন চায় একবার আসলে। সো আপনাদেরকে আমি এইটুকুই বলবো, আসলে পাহাড়ের প্রকৃতি আপনারা না দেখলেই বুঝবেন না যে কতই সুন্দর। আসলে অনেক সুন্দর পাহাড়ের প্রকৃতি। সো আপনারা বন্ধুরা দেখতে থাকুন। আসলে প্রকৃতির যে অপরূপ সৌন্দর্যগুলো এখানে আসলেই পাবেন। এখানে অনেক শান্তিপূর্ণ একটা জায়গা। এখানে আসলে আপনারা আশা করি আনন্দ উপভোগ করতে পারবেন সকলের সাথে। ধন্যবাদ গাইস। আসলে আপনারা হয়তো বলে বিশ্বাস করবেন না, আমি এখানে কোনো রকম ভয়েস ওভার দিচ্ছি না, কোনো রকম এক্সট্রা ইফেক্টও লাগাইনি। এখানে যা পাখির সাউন্ড শুনতেছেন, যা এই যে দেখেন, এই যে হ্যালো বন্ধুরা, এগুলো হচ্ছে বাঁশখালী বাণীগ্রামের যে পানের বরজ, সেই পানের বরজগুলো, বাঁশখালীর যে মিষ্টি পান, সেই মিষ্টি পানগুলো এখানেই হয় পাহাড়ের মধ্যে। এইদিকে আমরা এখন পাহাড়ের ওদিকে যাব। সামনে আমাদের লিচু বাগান আছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এটা পাহাড়ের সরু রাস্তা বেয়ে যে পথটি, এই পথটি দিয়ে আমরা যাব এখন। এই পথটি দিয়ে গিয়ে আমরা আমাদের বাগানের দিকে যাব। আমাদের পাহাড়ের নিজস্ব বাগান, লিচু বাগান। সেই লিচু বাগানেই যাব। আর আপনাদেরকে বন্ধুরা দেখানোর চেষ্টা করব যে পাহাড়ের যে প্রকৃতি কত সুন্দর, সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা তো দেখতে থাকুন বন্ধুরা। এগুলো সবগুলো হচ্ছে পানের বরজ। দেখুন কতই না সুন্দর, এত সুন্দর প্রকৃতি। আসলে নিজের গ্রামের মধ্যে যে এত সুন্দর পাহাড়ের যে দৃশ্য, সেগুলো হচ্ছে দেখানোর চেষ্টা করব। এগুলো হচ্ছে পানের বরজ। গাইস এই দেখুন, জুম করে দেখানোর চেষ্টা করছি, যেহেতু অনেক উপরে পানের একটা বাগান আর কি। দেখুন আমার ছোট ভাই শ্রমিক, সেও একটা ছোটখাটো ব্লগ করছে, সেই লাইভে আছে হয়তো ফেসবুকে। এই দেখুন, আমরা আসলে পাল্টাপাল্টি দেখাচ্ছি। তো দেখুন, যাই হবে হোক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। দাদার ফলোয়ারদেরকে বলতেছি আমার পেজটা একটু লাইক করে দিও। অবশ্যই তোমাকে ফলো করে দিবে সবাই। দেখতে থাকুন। এই যে বন্ধুরা দেখুন, চিরপরিচিত এই যে এই রোডটা সবাই তো দেখছেন অনেকবার। বাঁশখালী আসলে একটা পাহাড়ের ব্লগ করা হবে, এটা মাস্ট, কিছু করা হোক বা না হোক। যাই হোক, খুবই মিস করতেছি আমরা আমাদের। হ্যালো বন্ধুরা, এইটা হচ্ছে আমাদের লিচু বাগানের রাস্তা। এই লিচু বাগানের রাস্তা সবাই কি দিয়েছে। হ্যালো বন্ধুরা, আমরা এখন হচ্ছে যাচ্ছি আমাদের বাগানের উপরে। লিচু বাগান বলে এটা, বাঁশখালী পাহাড়ে আমাদের নিজস্ব লিচু বাগান।
এখানে অনেক অনেক রসালো লিচুগুলো এখানে পাওয়া যায়। এই বাঁশখালীর মধ্যে আসলে আমার এই কালীপুরের লিচু বিখ্যাত। তো বাণীগ্রামেও পাওয়া যায় লিচু, এখানে অনেক লিচু গাছ রয়েছে। সো বন্ধুরা, আপনাদেরকে আমি একটু দেখানোর চেষ্টা করব যে এখানে কতগুলো যে লিচু পাওয়া যায়, আসলে ভালো ফলন হয় লিচুর। সেই মুহূর্তগুলো আপনাদের সাথে মানে শেয়ার করব। আমি পাহাড়ের উপরে উঠতেছি, এটা একদম মানে পাহাড় বেয়ে একটা সরু রাস্তা, সেই রাস্তার উপর দিয়েই যেতে হয়। হেঁটে হেঁটে যাচ্ছি আমি। দেখুন, এই আমি উঠে গেলাম, অবশেষে পাহাড়ের উপরেই উঠে গিয়েছি। দেখুন, এটা একটা পাহাড়ের মন্দির, বাণীগ্রাম শ্রী শ্রী ভোলানাথ ধাম। দেখুন, এগুলো সবগুলোই হচ্ছে লিচু গাছ। আমরা এখন ওইদিকেই যাব, লিচু বাগানের মধ্যে। এগুলো সব হচ্ছে লিচু গাছ। এগুলো সব লিচু গাছ। দেখুন বন্ধুরা, আসলে এখানে অনেক লিচু গাছ রয়েছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সব লিচু, এগুলো সব লিচু গাছ। হ্যালো বন্ধুরা, দেখুন আমার ভাইপুত ঈশান, আমাদের বাইরে লিচু, ঈশান ভট্টাচার্য। দেখুন, এই ঈশান দেখাও, লিচু দেখাও না, একটু দেখাও না তোমার লিচুগুলো। দেখি দেখি এদিকে দেখো, ভিডিও হচ্ছে। আমাদের দেখুন দেখুন, এগুলো হচ্ছে বাঁশখালী লিচু। আচ্ছা, বাঁশখালী লিচু, বাইপুতুর লিচু। বন্ধুরা দেখুন, এগুলো সব হচ্ছে বাঁশখালী লিচু, সবগুলো হচ্ছে বাঁশখালী লিচু। দেখুন, এগুলো সব বাঁশখালী লিচু। বন্ধুরা, এগুলো হচ্ছে আমাদের নিজস্ব পাহাড়ের লিচু। অনেক 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 ভালো ভালো লিচু এখানে পাওয়া যায়। তো বাঁশখালীর মধ্যে কালীপুরের লিচু বিখ্যাত, আর বাণীগ্রামের মধ্যে আছে আমাদের এই টুকটাক পাহাড়ের মধ্যে যেসব লিচু পাওয়া যায় এগুলো। তো বন্ধুরা, অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনারা আমার ভিডিওর সাথেই থাকুন, দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, এখানে আমাদের একটা বাংলো টাইপের আছে, পাহাড়। এটা হচ্ছে পাহাড় পাওয়ার জন্য পাহাড়ের বাংলো, একটা বাংলো টাইপসের। এটা এখানে মনসা পূজা হতো আগে। কি বলে কাহিনী কি পাপনদা বলতেছে। এখানে আমাদের ভাইরা সবাই রয়েছে। দেখুন, একজনে হচ্ছে গাছের উপরে উঠে গিয়েছে, লিচু পাচ্ছে, লিচু পাচ্ছে। কনক চাপা, এই তো কনক চাপা লিচু পাচ্ছে, পাহাড়ি লিচু। ব্লক, এটা হচ্ছে আমাদের রাজুদা। দেখুন, বন্ধুরা দেখুন, এই আমাদের লিচু গাছ, এই পতু আসতেছে, গাছ দিয়ে নামতেছে। পাহাড়ি লিচু কিরকম? অনেকদিন পর একটাতে মজাই আলাদা। আমরা অনেকদিন পরে আসলাম আমাদের নিজস্ব পাহাড়ে। আমাদের পাহাড়ের লিচু অনেক মজা। বাণীগ্রাম বাঁশখালী আমাদের লিচু বাগানে। দেখুন বন্ধুরা, এই হচ্ছে লিচু, বাণীগ্রামের লিচু। আপনাদেরকে দেখাবো। দেখুন, আমার ছোট ভাই, ভাইয়া নিচ্ছে না আমাকে, ভাইয়া বাইরে 12K ভাই, কোথায় আমি কত 100K, সরি। দেখুন, লিচু খাচ্ছে আমার ছোট ভাই। আমরা যাচ্ছি এখন লিচু বাগানের দিকে।
তো বন্ধুরা দেখতে থাকুন। বন্ধুরা দেখুন, এগুলো হচ্ছে সব লিচু গাছ, সব লিচু গাছ। এইগুলো সব বড় বড় হচ্ছে লিচু গাছ। উনিশ, 20, 21, 22, 23, 23। পাহাড়ে সব বড় বড় লিচু। সব বন্ধুরা দেখতে থাকুন। ভাই হ্যাঁ কি পাহাড়ি লিচু, এটা এখন ঈশান দেখবে বাড়িতে গিয়ে, তাকে ব্লক করছি। ভাইপুত বেচবে যে এগুলো কি বাণিজ্যাম লিচু না? হ্যাঁ, ফলন কেমন হয়েছে এবার? না আপনার বাগান ভালো হয়েছে না অনেক? আমার বাগান ভালো হয়েছে। চাইনা চুই হচ্ছে, বোম্বাই হচ্ছে। বন্ধুরা দেখুন, এগুলো অরিজিনাল হচ্ছে পাহাড়ি লিচু, আপনারা তো দেখতে পাচ্ছেন। চাইনা চুই আসলে সবগুলো হচ্ছে অরিজিনাল পাহাড়ি লিচু, বাণিজ্যামের অরিজিনাল সব পাহাড়ি লিচু। আমরা এখানে চলে আসলাম, লিচু ভাঙছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো বন্ধুরা দেখতে থাকুন, একটু পাহাড়ে ঘুরে আসি। হ্যালো বন্ধুরা, আমরা এখন পাহাড় দিয়ে নামছি। আসলে আমি একা, সেজন্য নিজে থেকেই সব ভিডিও ধারণ করতে হয়। নিজে যতটুকু পারি আপনাদেরকে আনন্দ দেওয়ার চেষ্টা করি। সো আমরা এখন এই সামনের দিকে যাব, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। প্রচুর জঙ্গল এদিকে। বন্ধুরা দেখুন, এগুলো হচ্ছে সব লিচু গাছ। আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি, সব লিচু গাছ। এখানে এই দেখুন, এগুলো সব পানের বরজ। এই যে শ্রমিক দেখাচ্ছে, কিছু আমরা আপেল লিচু পাইছি, যেগুলো অত্যন্ত মিষ্টি। এই যে অত্যন্ত মিষ্টি, দাদা মেল দিয়েছে একটা, দেখি এটা আমার সামনে নিতে পারবেন। পতু থেকে সবার আছে, জন্য নিছি। পতু দেখে এদিকে দেখো। সবাই কোথায়? এগুলো কি লিচু? এগুলো হচ্ছে আপেল লিচু, আপেল লিচু, আপেল লিচু একদম। এদিকে দাও, কোন জায়গার লিচু এগুলো? আপেল লিচু এগুলো হচ্ছে আমাদের পাহাড়ের লিচু। পাহাড়ের লিচু কোন জায়গায়? পাহাড়ের নাম কি? এটা হচ্ছে যে তোমার বাণীগ্রামের পাহাড়। হ্যাঁ, বাণীগ্রামের পাহাড়। আর আমাদের এখানে পাশে ওই তোমার মতো আছে, ওই আমাদের পাহাড় আছে, পাহাড়ের ক্ষেত আছে পাশে, মরিচ ক্ষেত আছে, আপনার তিত করলা আছে, উচ্চা করলা আছে, তারপর আবার বরবড়িও আছে, নানা ধরনের এখানে আছে। আর এটা হচ্ছে পানের ক্ষেত, পান ক্ষেত। এটাতে ম্যাক্সিমাম মানে আমাদের পাহাড়ের আশেপাশে যেগুলো মানে ঘর বাড়ি চোরাই করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে বন্ধুরা দেখুন, আসলে আপনারা তো শুনলেনই, এটা আসলে পাহাড়, পাহাড়ের মধ্যে অনেক লিচু গাছ রয়েছে। তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই দেখুন পাহাড়, এখান থেকে পাহাড়ের মাটি কাটা হয়েছে, দেখেই তো বোঝা যাচ্ছে কেউ এখান থেকে মাটি কেটে নিয়ে গেছে। এটা আমাদের মানে লিচু বাগানে পাহাড়, সব হচ্ছে লিচু গাছ। এগুলো সব হচ্ছে আপেল লিচু। দেখুন বন্ধুরা, এটা হচ্ছে
এটা কুয়া বলে, পানির কুয়া। এটা সম্পূর্ণ হচ্ছে খালি অবস্থায় রয়েছে। দেখুন পাহাড়ের প্রকৃতি কি যে সুন্দর। সো বন্ধুরা, আপনারা সকলেই আসলে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে। আপনারা সকলেই আমাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, আমার পাশে। বই চাইব তোর কি মনে হয় এর দেইলে ভাইম সাই সরো না ও আর বেড়ার ফাল হতো না দেখিয়েন এটা কইলাম দে জানা বড় আছে ছোট আছে লইলো কি হবে ছোট রে আর এখন ফায়দা আছে না রে দেখুন কি আর কোন লিচু বড় আছে এদের আমি নিচে দেখুন না ভালো আছে। লিচু কিভাবে বাঁধা হচ্ছে, সুন্দর করে বাঁধছে। সব বাজারে বিক্রি করা হবে এই সব লিচু। সব পাহাড়ের লিচু। আমরা সকলেই লিচু খেলাম, এখন হচ্ছে লিচু নিয়ে এগুলো বাজারে বিক্রি করতে যাব সবগুলো, আমাদের নিজস্ব পাহাড়ের লিচু। এখন আমরা এদিকে পাহাড়ের উদ্দেশ্যে যাচ্ছি, এখন একটু ঘোরাফেরা করে চলে যাবো। দেখুন এই যে দেখুন আমরা এখন পাহাড় দিয়ে নামছি। একটু যদি দেখে আলি হন খেলা শেষ, একটু যদি দেখে আলি হন এখান থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই তো আমরা এখন যাচ্ছি পাহাড়ের দিকে। এই যে আমরা এখন পাহাড়ের সামনে দিয়ে যাব হেঁটে হেঁটে। এই সামনে সব হচ্ছে সব আমাদের নিজস্ব খেতি, এখানে চাষবাস হয়, নিজস্ব জমি আছে আমাদের এখানে। এই যে দেখুন এগুলো সব হচ্ছে নিজস্ব খেতি। এখানে করলা খেতি আছে, বেশিরভাগ করলা খেতেই দেখা যাচ্ছে। আর এখানে এই আমাদের নিজস্ব জমিগুলোতে চাষবাস করে এখানে বিভিন্ন খেতি এখানে রয়েছে। এগুলো আসলে এখান থেকে চাষবাস করে কেউ বাড়ির জন্য নিয়ে যায়, আর কেউ এগুলো চাষবাস করে বাজারে বিক্রি করে। দেখুন এই যে কত সুন্দর প্রকৃতি। হ্যালো বন্ধুরা, এগুলো হচ্ছে করলা খেতি, আমাদের নিজস্ব পাহাড়ের করলা খেতি। এখন হচ্ছে আমি পাহাড় বেয়ে যাব, আর সামনে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো, আপনারা সকলের সাথে থাকবেন।
ভালো আছেন না? এই তো কাফার দেয়নি। এই যে পাহাড়ের সামনে দিয়ে হাঁটছি, আপনারা দেখুন এইগুলো হচ্ছে সব পানের বরজ। এই আপনাদেরকে উপরে দেখানোর চেষ্টা করছি। এই দেখেন, আমি আসলে হেঁটে হেঁটেই যাচ্ছি, সামনে 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 গুটি গুটি পায়ে হাঁটছি। আপনারা দেখুন, আপনারা সাথে থাকুন, আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। দেখুন কতই না সুন্দর। এখানে আম গাছও রয়েছে পাহাড়ের মধ্যে। আসলে আসলে এখানে আম, লিচু, কাঁঠাল এসব সবসময় থাকে। এগুলো আমরা সবসময় এখানে দল বেঁধে আমরা ভাইয়েরা এসে এগুলো পেরে আমরা খাই, আনন্দ পাই। এগুলো দেখুন একটা আম গাছ, আম পাড়ার চেষ্টা করেছিল কিন্তু আসলে পারে নাই। এই দেখুন সব আম গাছ, থোকায় থোকায় আম ধরে আছে গাছের মধ্যে। পাড়াটা অনেক মুশকিল কারণ গাছটা হচ্ছে অনেক বড়। দেখুন এই তো হেঁটে হেঁটে যাচ্ছি, হেঁটে হেঁটে যাওয়ার চেষ্টা করছি আর কি। দেখুন বন্ধুরা কতই না সুন্দর। আমরা এখন চলে এসেছি, এটা মৈত্যাতলা বলে পাহাড় মানিগ্রামের। এখন আমরা ওই সাধুদের পাহাড়ের দিক দিয়ে যাব। সাধুদের ডেয়ারি ফার্ম বলে, ওইখানে আগে মহিষ, গরু এসব মানে আপনার পালন হতো। এখন আসলে এগুলো করে না, অনেকটাই কম। এখন এগুলো পাহাড়ি পানের বরজ। সো বন্ধুরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, দেখুন, দেখতে থাকুন। আসলে এখন এখানে অনেক মানে কি ঝিঝি পোকার আওয়াজ শোনা যাচ্ছে। আমরা পাহাড়ে আসলে ঢুকে গিয়েছি। এক ধরনের ঝিঝি পোকা, এগুলো পাহাড়ের পুরা প্রকৃতিকে অন্যরকম করে রেখেছে। এগুলো গাছপালা থেকে শুরু করে পশু পাখি হরেক রকমের সব কিছু আসলে পাহাড়ে আসলে আপনারা দেখতে পারবেন। তো বন্ধুরা দেখুন, হাঁটছি, সাথে থাকুন। দেখুন ঝিঝি পোকাগুলো মারছে। আসলে প্রকৃতিটাই অনেক সুন্দর হয়ে আছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখুন কতই না সুন্দর লাগছে। আমিও হাঁটছি বন্ধুরা, এই তো আমি হাঁটছি, এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখুন সব, এটা আর একটা পাহাড়, এটা সাধুদের পাহাড়। এই দেখুন এদিক দিয়ে উঠা যায়, এখানে দেখা যায়। দেখুন হাঁটছি আমরা সকলেই, সামনের দিকে এগিয়ে যাচ্ছি হাঁটতে হাঁটতে। সেই দেখুন আমার ভাইপুত, আমার বড় ভাই আর আমার ছোট ভাই শ্রমিক, তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছে, আমিও হাঁটছি তাদের পিছনে পিছনে। আসলে আপনাদের সাথে ব্লগের এই মুহূর্তটি শেয়ার করার চেষ্টা করছি। এই দেখুন এগুলো হচ্ছে আসলে পাহাড়ি গোবর, এগুলো ওই জমিতে দেওয়া হয় আর কি। জমির যেই ফসলগুলো আছে, ওই যে ফসলগুলো চাষিরা যেগুলো চাষ করেছে ওই জমির মধ্যেই আসলে এগুলো ব্যবহার করা হয়। এই দেখুন আমরা এখন সাধুদের পাহাড়ে প্রবেশ করেছি। এদিক দিয়ে এখন যাব, এদিক দিয়ে মৈত্যাতলায় যাওয়া যায় এই ছড়াটা পার হয়ে।
এই তো আমরা ঢুকছি এখন। সো বন্ধুরা দেখতে থাকুন। এই দেখুন কি মানি প্ল্যান্টের মতো পরে রাখো, বাড়ির মধ্যে সুন্দর লাগবে। বাড়ির মধ্যে পরে রাখো, সুন্দর আছে বাড়িতে। আমরা এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা এখন এই যে সামনের দিকে এগিয়ে যাব, আপনারা দেখতে থাকুন, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই হাঁটছি, হেঁটে হেঁটে যাচ্ছি আসলে। এই যে আমার ছোট ভাই ব্লগ করছে, সে আসলে আমাকে একটু দেখানোর চেষ্টা করছিল। আমিও তো ব্লগ করছি এখন, আমি নিজেই ব্লগ করছি, ওকে দেখানোর চেষ্টা করতে, ও আমাকে দেখানোর চেষ্টা করতেছে, এরকম একটা পরিস্থিতি আসলে। দেখুন পাহাড়ের যেই সৌন্দর্য, এগুলো আসলে নিজেদের পাহাড় ছাড়া আর কোথায় পাওয়া যায় এই ধরনের সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্য। সো আমি মনে করি আমরা আমাদের এখানে চট্টগ্রামের মধ্যে বান্দরবন, খাগড়াছড়ি বিভিন্ন পর্যটন স্পট রয়েছে। সো ওইগুলোতে আসলে ওইখানে সৌন্দর্যটা হচ্ছে ওইখানের ব্যাপার। আর আর বাড়ির মধ্যে আমাদের পাহাড়ে নিজস্ব একটা মানে কি এই প্রকৃতি একটা দৃশ্য, এগুলো আসলে নিজেরই খুবই আনন্দ লাগে। বাড়ির মধ্যেই এখানে পাহাড়ের মধ্যেই এই প্রকৃতিগুলো উপভোগ করা যায়, এগুলো আর কি বন্ধুরা। দেখুন এখানে এটা হচ্ছে গয়াম গাছ, পাহাড়ি গয়াম। এটা হচ্ছে ডেয়ারি ফার্ম, সাধুদের ডেয়ারি ফার্ম। এখানে মন্দিরও একটা রয়েছে, মাটির মন্দির, সামনে গেলে আপনাদেরকে দেখাবো আর একটু সামনে। আর এখানে হচ্ছে জমিতে সোনালি ধান, এই সোনালি ধান হয়েছে, আপনাদেরকে একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা দেখুন আমরা এখন চলে এসেছি এই যে সোনালি ধানের পাশেই। এই সোনালি ধানগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, একটু দেখুন। এগুলো সবগুলো হচ্ছে সোনালি ধান। সো বন্ধুরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। একটু হেঁটে হেঁটে যাব সামনের দিকে। ওরা অনেক দূর এগিয়ে গেছে আমার থেকে, হাঁটুক আমি আসতেছি, তাদেরকে এখন ধরে ফেলবো। দেখুন এখানে জমিতে কৃষকরা আসলে যে সোনালি ধানগুলো চাষ হয়েছে ওগুলো হচ্ছে আসলে পেকে গিয়েছে, এগুলো তাই এখন কেটে ফেলবে, সোনালি ধান বাড়িতে নিয়ে যাবে। দেখুন এটা হচ্ছে মাটির একটা মন্দির, এখানে পূজাও হয়। ওই গরম মজা বাজিন হাড়ো
এই যে শ্রমিকরা দিকে রয়েছে। সো বন্ধুরা, আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম যে এখানে সোনালি যে ধানগুলো, এগুলো পাকা ধানগুলো যে কাটতেছে জমি থেকে, আমি সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম। এই যে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এই যে লজ্জাপতি গাছ, এগুলো হচ্ছে লজ্জাপতি। দেখুন হাত দিলে মাত্র কী করে, এই লজ্জা পেয়েছে। এই সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এখন আসলে কোন দিকে যাব, এদিক দিয়ে পার হয়ে আসলাম। এই সামনের দিকে এগিয়ে যাব। দেখুন পাহাড়ের মধ্যে এই গরুগুলো কিভাবে এই ঘাসগুলো খাচ্ছে। দেখুন এগুলো হচ্ছে আমাদের গৃহপালিত গরু। এখন আরো একটু সামনের দিকে এগিয়ে যাব। দেখুন কত অনেক সুন্দর। আমি দৃশ্যগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। একটি জিনিস দেখেছি, সেই জিনিসটি ছবি আমরা তুলব এই সামনের দিকে। আসলে আমি ওদের থেকে অনেক পিছনে পড়ে গিয়েছি। আমি এখন সোজাই হাঁটবো, অনেক পিছনে পড়ে গিয়েছি। একদম সোজা চলে যাব আমি, তাদেরকে ছুতে হবে আমার। এই আসলে আমরা যে ব্লগগুলো করি এগুলোর জন্য অনেক কষ্ট করতে হয় আমাদের। সো বন্ধুরা, আশা করি আপনারা আমাকে অনেক অনেক সাপোর্ট করবেন। আপনাদেরকে আরও আমি সুন্দর সুন্দর যে ব্লগ ভিডিওগুলো এগুলো যাতে উপহার দিতে পারি। দেখুন এটা হচ্ছে পুট্টি ফুল বলে পাহাড়ের। কি সুন্দর। আমরা ওই পাহাড়ের দিকে এখন এগিয়ে যাব। তারা হয়তো এখন অনেক দূরে চলে গিয়েছে, তাদেরকে আমি দেখছি না। অনেক দূরে হয়তো চলে গিয়েছে। আমি আস্তে আস্তে আসলে আমি একটু ব্লগ করছিলাম, সেই জন্য তারা তো আমার জন্য ওই সামনে গিয়ে দাঁড়াবে। আমি আসতেছি, আপনাদের সাথে এই ব্লগগুলো মানে কি শেয়ার করার চেষ্টা করছি। দেখুন এই পাহাড়ের রাস্তা, এই পাহাড়ের যে ভেড়াগুলোর কথা আপনি বলেছিলাম, ভেড়ার পাল, সেই ভেড়াগুলো আমরা দেখানোর চেষ্টা করব। আপনারা দেখুন, আমি ভেড়াগুলো দেখানোর চেষ্টা করছি, দেখতে থাকুন। এই যে সব এখানে বড় বড় সব ভেড়ার পাল যেগুলোকে বলে, সব হচ্ছে বড় বড় ভেড়ার পাল। দেখুন সব বড় বড় ভেড়ার পাল, সব ভেড়ার পাল। এই যে
এই যে একটা ভেড়া আসছে, এই দেখুন ভিডিও করছে। এই যে মেয়ে আসলে ওই যে যে ভেড়া দুইটার কথা বলেছিলাম, এই ভেড়া দুইটা একটু জুম করে দেখানোর চেষ্টা করছে। এই দুইটা ভেড়া পাশাপাশি আছে। এই একটা ছোট ভেড়ার বাচ্চা, এই দেখুন, এই তো চলে যাচ্ছে চলে যাচ্ছে চলে যাচ্ছে। একটা ভেড়া ছোট। এই দেখুন এই ভেড়াটার কথা বলেছিলাম। এই যে আমরা আসলে এখান থেকে ভেড়া কিনবো পূজার জন্য, মনসা পূজার জন্য। তো এখানে দেখতে আসছি। লাডন লইলে তো তোমাকে দিয়ে দে আর একটু খাড়া করে আচ্ছা দেখবো তোরা পুজো করে গিয়ে দিরে আর বেশি এখন পুজো করে এখন আর তো সব লাগবে খাড়া তাইও আর করে দিয়ে পুজো করে না বাবা কি হাম দেবা হবে এরা যাইতে হবে সব নিয়ে যাওয়া হবে দাদা এখন আর সব তো চলে যায় দিবে তোমারা পুজোর ভাড়া আনি যে 40,000 দিতে তো বিশ্বাস করো বেড়া কি অনন্য? অনন্য পুজোর ভাড়া দেয় নিজি। আচ্ছা আচ্ছা, কিন্তু এখন তোমরা বেশি বলি তোমরা তুলি তুমি চাইতে না তাড়িয়ে আছে জিন্দগি মা বিচেলা নিজি 40 আর 20,000 বাড়াই দিয়ে নালা দিলি বের বিশত তো ওই তো লাসা বাত 2-3,000 টাকা তো তো বেশি গান দেন দিয়ে দিস এই আগো আছে। ইনকি দেশি না ইন্ডিয়ান? এই কি গোসলা গো কি দিবি ওই বিয়া দিয়ে 40,000 টাকা কি? আচ্ছা আচ্ছা, এই বের বিচে রে মন দিলে বেশি নেই আগো না খানা না রাখেন বেশি দালা দালা এই সাইজের কত করে বেশি দালা দেবে বেশি দালা মানে এই সাইজের বিয়া এই আল্লাহ দিলা বা আমলে তো ঠিক যাবে এই রে দেখা দেখে আমা এই ফুটার ঠেলা আছে এখন তোমার কাছে বলি তুমি 8,000 10,000 টাকা চাইতে না তোমরা বেচেন কেন না এত 16,000 ওদিকে হাতা আর 6,000 যা মাঝে ফুজত ইনকাম করে কি জানো यार আগে বছর না ভাই আবার কেলে দিয়া না না यार আগে বছর খাইতাম দেড়ের বাজারে দেখতাম আর চল না ভাই বাজার আর কারো দিয়ে চাইও আর ফইল বাজারে দিবে না এই গাতা খাই দিয়ে তো দেড়ের বাজার মানে চল তো দেনা ভাই খান আর গরত আই গই বেরি হাদা হাদা এখন গুড়ো গুড়ো দুন আছে হতে 10,000 12,000 2 কেজি আলা এবং লাই দিয়ে দে এই বছর আর বেচু 1 কেজি 5,000 মারুন না 5,000 14 বেচে কেজি আলা 1 কেজি আলা গো লগিও বেরি কিন্তু গোরা মাংস ভাই 5,000 টাকা ওরা মধ্যে আই উত্তরে নিমজে নগদ কি মজে নগদ তো নাই গো সব আইবে যে বিজেন এই বছর আবার অবস্থা খারাপ সরকার পিচল জাতল প্রজাতির আসল এই রকম হচ্ছে এখন জামাফান জুন বড় বড়। হ্যালো বন্ধুরা, দেখুন এই যে পাহাড়ে আসলাম, একটা ভেড়া নিব মানে পূজার জন্য, মনসা পূজার জন্য। এই দেখুন ভেড়ার পাড়গুলো অনেক দূরে চলে গিয়েছে। या चाव किनते की মায়ের বসে নিয়ে আসা কেন না বসে না রেন্ডু ছাড়া মারা এটা আর বাবা বেবি ক্যাট নাই গড ना खतन दादे जे हाड़ भी ले जा अच्छा दादे को अरे कैसे ना मिसिन ने सब मत मिसिन ने हम नदर नदर रे कैमरा खाड़े आ देखी दी तेरा टिकट देखी दी
ফিমার দিয়ে শুধু সাম্মান দিয়ে না, সাম্মান থাকে দে আকো লাভ কেন লাভ হবা যে এটা নাইলে রাখি লাভ গুনুরি না বা খেয়া এটা বেচুন যদি ভাড়া এই ভাড়া বেচুন ধরে 500 বেচতে কিনে আর 200 লাখ দিয়া বলবো ছোট করে আইতে বছর লাই ফুজলে এই ফুজলা 200 বেচতে কিনে 2 লাখ টাকার মাল আছে না লাখ 2 লাখ টাকা খাই নে রে বছরের মাথা তো এখন তুই আইলে গো লাগিলে এখন 12000 15000 আমরা খালি বুঝা না তো বছর খালি বুঝতে রে না না মনসা বুঝা না এই রে এই বেতে রে মনসা বুঝা না বছরে লাখ দেড় লাখ টাকা যদি দেয় এই লাখ দিলে তো বলে আইলে দি ফেলেলি তুমি আর 50,000 টাকা আর লাখ কিলে মুগো ওগো বেদিন মিকেলা খেলে 10000 টাকা ধরে দিমেশ আছে দিমেশ বাদে দাই হ্যাঁ তো না দা তো 15000 দিয়ে ফেলবে ও বাপ বছরে বেচুন হদু দি ফেলা ভাড়া হবো তুই তেল ভিতরে হ এটা কোনো এটা গাই গরু না খা এটা রাখাই বেজা থোয়া বেজা এক বম ভাড়া ভাড়া এখন তো ভাড়া বেশি কম সেমির বেশ বেশি মুড়িয়ে কি দিয়ে না আনা আতা লাগি সব বেশি লাগা বাচ্চা বেশি মারে এক উগ্গো কিন্তু দেশি দেশি কোনো দিবে যে 2-3 দেবে আজকের পর্ব ছিল এতটুকুই। আমরা এখন হচ্ছে বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। আসলে আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখানোর চেষ্টা করলাম। আসলে সকলেই আনন্দ পাবেন। আমাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আমার ইউটিউব চ্যানেল আছে, ওই চ্যানেলে আপনারা সকলেই সাবস্ক্রাইব করবেন। আমি আমার কমেন্ট বক্সে লিংক দিয়ে দিব ইউটিউব চ্যানেলের, আর হচ্ছে ফেসবুক পেজ আছে, এই পেজের মধ্যে এই ভিডিওটা আমি শেয়ার করব। আপনারা সকলেই শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। সো বন্ধুরা নমস্কার, আজকের মতো এখানেই আমি বিদায় নিচ্ছি। ধন্যবাদ, ভালো থাকবেন সকলে।